কুয়াশায় যেন গাছটা পচে নষ্ট না হয়। এই জন্য মরিচে আপনার শুরু থেকে যতদিন পর্যন্ত আপনার মরিচ শেষ হবে না ততদিন পর্যন্ত 15 দিন পর পর আমাদের ইনটেভো কোম্পানির একটা ওষুধ আছে, নাম হলো লাকাত। কি নাম? এই লাকাত আপনার এই 15 দিন পর পর এটা আপনার ছাড়া যাবে না। আইজনে ওই যে ভাই বলতেছে আইজনে যে আলুতে যেভাবে আপনি 7 দিন পর পর চালান, মরিচ গাড়া থেকে আপনার মরিচ শেষ করা পর্যন্ত এই লাকাত আপনার 15 দিন পর পর আপনার চালাইতে থাকতে হবে। যদি এই লাকাত মাকড়ের ওষুধটা দেওয়া বন্ধ করে দিচ্ছেন বিধায় কিন্তু এই সমস্যাটা মনে করেন যে আপনার দেখা যাবে। তাইলে কি আমরা এটা কি ভুলে যাব? তাইলে কি আমরা 15 দিন পর পর আমরা লাকাত ব্যবহার করতে থাকবো মাকড়ের জন্য। এখন ওটাই বড় সমস্যা, এটাই বড় সমস্যা। হলুদের চাইতেও মনে করেন যে হাতে মেহেদি মাগলে যে কালার হয় ওই রকম কালারের, ওটার নিচে দেখবো ছোট ছোট হলুদ মতো পোকা, শুলশুলি, মানে একদম খুবই ছোট ছোট। হলুদ যেটা সাদা তো আছে, সাদা মাছি শুনবেন তারপরে পাগল না শুনে ভাবছি ওই পোকাটা হলো আপনি বলতে পারেন যে মাকড়। এখন মাকড় তো ওটা মাকড়ের মতো না, ওটাকে বলা হয় খুদে মাকড় বা ছোট মাকড়। আপনি খিরিস পোকাও বলতে পারেন। ওই যে ভাই বললো যে সাদা মতো দেখা যাচ্ছে, ওটাতে 2-3টে পোকা আছে, ওই পাতাতে 2-3টে পোকা আছে, কিন্তু এমন কিছু পোকা চোখেই দেখা যাচ্ছে না। যেমন খিরিস পোকা চোখেই দেখা যায় না, কিন্তু এর লক্ষণটা বুঝে যায়, পাতাগুলো পুষে ছোট হয়ে যাবে এবং ওটা পাতাগুলো পোড়া পোড়া ভাব হয়ে যাবে, যেটা হচ্ছে এখন। এই জিনিসটা আপনাকে জানতে হবে যে আসলে ওই পোকাটা কি বা ওটা কিভাবে ক্ষতি করে আর ক্ষতির লক্ষণটা কি। আপনি ওষুধ দিচ্ছেন, আমরা তো বলিনি, কারণ চাষি তো ঘুমাচ্ছে না, চাষি তো ওষুধ দিয়েই যাচ্ছে, কিন্তু রোগ বা পোকা মতো ওষুধটা হতেছে না। আপনি আমার লাকাত ব্যবহার করছেন, আলহামদুলিল্লাহ মাকড় চলে গেছে। আপনি কাফা ব্যবহার করছেন, শীতের বীজ চলে গেছে। শাম ব্যবহার করছেন, ফোড়া পোকা চলে গেছে। কিন্তু আকিল আমি ব্যবহার করতে বলতেছি কি কারণে? ওই পোকাটার জন্য আকিলেই স্পেশাল, কারণ এই পোকাটা লাগে শশা, এই পোকাটা লাগে শশা, এই পোকাটা লাগে জালি এবং লাউ, এই 3টে ফসলে ওই পোকাটা লাগে। যেমন কুশি, মাথার কুশিগুলোতে ওই পোকাটা দেখা যায়, এটা এলাকা মরিচে। এই জন্যই আমি বললাম যে আপনি আকিল ব্যবহার করবেন। আপনি যে ওষুধে দেন আকিলের সাথে লাকাত ব্যবহার করবেন, বা লাকাত দিলে ওটার সাথে আকিল ব্যবহার করবেন, ওই পোকাটা চলে যাবে। এর 3-4 দিন পর যখন আর একটা স্প্রে আপনি দেবেন, তখন আপনি আমাদের হিমাম দেবেন, হিমামের সাথে দামদামা দেবেন। দামদামা কেউ ব্যবহার করেন? দামদামা কেউ ব্যবহার করেননি? আপনি হিমামের সাথে দামদামা দেবেন। এই হিমাম দিলে ফ্রিজ পোকাটা চলে যাবে এবং ফোড়া পোকাও চলে যাবে, এই হিমাম। আর এটার সাথে দামদামা দেবেন, এটা দিলে সাদা মাছি চলে যাবে। ভাই বললে সাদা মতো দেখা যাবে, ওটা চলে যাবে এবং ফোড়া পোকা। আপনার তো এটা তো সবুজ আছে অনেকগুলো, এই যে এইরকম লাল হয়ে গেছে। হ্যাঁ, এটার নিচে একগুলো ছোট 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 পোকা আছে, একদম ছোট্ট ছোট্ট, দিলে একেবারে খেয়ে আপনি চোখেই দেখতে পারবেন না, এত এত অন্ধকারে টেনে পাবেন। যেটা গল্প করতেছিলাম, আমরা তো মাঠে গেছিলাম। বসেন, আপনি বসেন ভাই, আপনি বসেন।